বা ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটা যে কোনো শাস্তি বা যে কোনো রকমের সিদ্ধান্ত সেটা জনগণের সামনে আসা উচিত। আইনের একটা গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। আপনারা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি নিজেও এখনো শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। যে অবস্থায় আসলে এই মুহূর্তে আমরা আছি, বিশেষ করে প্রতিনিয়ত আসলে যে ধরনের খবর আমরা পাচ্ছি, শিশু আসিয়া তিনি একেবারে পরিবারের নিকট আত্মীয়ের দ্বারা আসলে ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। নিজেকে আসলে কতখানি আপনি নিরাপদ বোধ করছেন? বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গেলেই বা নিজেকে কতখানি নিরাপদ বোধ করছেন? সত্যি কথা বলতে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই নিরাপদ বোধ করি না দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। তবে এই কথা সত্য যে আমাকে এই কথা স্বীকার করতে হবে যে এই অনিরাপত্তা আজকে নতুন না। এই অনিরাপত্তা বা এই যে দুশ্চিন্তার উদ্রেক, আমি এরকম বা নোটিস করছি না যে আমি আজকে ভার্সিটিতে যাচ্ছি, আমার পরিবার আজকে নতুন করে দুশ্চিন্তা করে আমাকে ফোন করছে। আসলে এটা বরাবরই হয়ে আসছে। এবং আমরা যদি একটু স্ট্যাটিস্টিক দেখি, টুকটাক পড়াশোনা আমার এই ক্ষেত্রে হয়েছে, যে রেপ কেস বলেন বা নারীর প্রতি যে যৌন হয়রানির যে ঘটনাগুলো, সে ঘটনাগুলো আসলে নতুন কিছু না, বরঞ্চ এখন আরও বেড়েছে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আমি জুলাইয়ের পর থেকে আমরা যে একটা ডিফারেন্সিয়েট করা শুরু করেছি, যে আগে ছিল না বা এখন আছে কি না, জিনিসটা আগে থেকে ছিল এবং নতুন করে আছে, সেই জায়গাটা থেকে অবশ্যই আমি নিরাপদ বোধ করি না, আগেও করতাম না, এখন আরও বেশি করছি না। সেই ক্ষেত্রে আমাদের আপু বলছিলেন যে আইনের যে সংস্কারের ব্যাপার বা আইন নিয়ে যে কথাগুলো ছিল, সেখানে আমার একটুখানি কথা ছিল। সেটা হচ্ছে যে আইনের একটা গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন এবং সেটা প্রত্যক্ষ হওয়া উচিত। আমার মনে হয় যে সরকার ব্যবস্থা বা সরকার যখন কোনো ডিসিশন নিচ্ছে বা ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটা যে কোনো শাস্তি বা যে কোনো রকমের সিদ্ধান্ত সেটা জনগণের সামনে আসা উচিত। এবং এটা প্রত্যেকটা জনগণের সামনে যতটুকু এভিডেন্ট হবে, তখনই আসলে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি ঘটছে, এবং সেক্ষেত্রে আইনের সংস্কারও প্রয়োজন। আপনারা জানবেন যে এরকম একটা কথা হয়েছে যে ধর্ষণ কেসে কখনো জামিন হবে না, এবং আমার কাছে মনে হয়েছে এটা আসলে ডিজিটাল নিরাপত্তা আইনের একটা 2.0 ভার্সন হতে পারে। কারণ এরকম অনেক আমরা ক্ষেত্রে দেখি যে আমি মেয়ে হিসেবে অবশ্যই আমি চাইবো যে ধর্ষকের জামিন না হোক এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। এবং বিগত যে ঘটনাগুলো আছে তারপর আমি তীব্র নিন্দা জানাই এবং আমি সেগুলোর শাস্তি চাই, দাবি করি। তবে এই যে এরকম লুপহোল বানানো আসলে বন্ধ করা উচিত, যে লুপহোলগুলো দিয়ে আমরা আবার রাজনৈতিকভাবে সিন্ডিকেট তৈরি করতে পারি এবং রাজনীতির ক্ষেত্রটাকে আমরা বাজেভাবে কাজে লাগাতে পারি। যেহেতু জুলাইয়ের পর একটা আমাদের চিন্তাভাবনা, একটা আমাদের থটসগুলোতে একটা রেভলিউশনারি চেঞ্জ এসছে, আমি সেটা আশা করি এবং সেটা বিশ্বাস করতে আমি আসলে খুব পছন্দ করি। আমি চাইবো যে সেই জায়গাটা থেকে আমাদের এই বিষয়গুলোতে সাবধান হওয়া উচিত, যেন লুপহোল ক্রিয়েট না হয়।